আমাদের দেশকে প্রতিটা ক্ষেত্রে অশান্তির আগুন ধাউ ধাউ করে শুধু জ্বালিয়ে রাখছে। গত বছরের 5ই আগস্টের পর একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য দেশে অশান্তির আগুন জ্বালিয়ে রেখেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। 18 জুলাই নারায়ণগঞ্জের শহরের ডিআইটি চত্বরের আয়োজিত সমাবেশে তিনি এই মন্তব্য করেন। স্বাধীনতা পরবর্তী দেশের সবগুলো সরকারের সমালোচনা করে ইসলামী আন্দোলনের আমির বলেন, গত 53 বছরে যারা দেশ পরিচালনা করেছে তারা 5 বার চুরির দিক থেকে পৃথিবীর প্রথম হয়েছে। তারা হাজার হাজার মায়ের কোল খালি করেছে এবং ক্ষমতার চেয়ারে বসে দেশের টাকা পাচার করে বিদেশে বেগম পাড়া তৈরি করেছে। শুধু লন্ডনেই আওয়ামী লীগের ভূমিমন্ত্রীর 350 বাড়ি পাওয়া গেছে। মুফতি রেজাউল করিম বলেন, গত 5ই আগস্টের পর একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য দেশের প্রতিটি ক্ষেত্রে অশান্তির আগুন জ্বালিয়ে রেখেছে। প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার ও সংখ্যানুপাতিক পিআর পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং জুলাইয়ের ঘোষণাপত্র পাঠের দাবি জানান তিনি আরও বলেন, গণ অভ্যুত্থানের অনেক মানুষ নিহত ও আহত হয়েছে। তারা শুধু নির্বাচনের জন্য এই আন্দোলন করে নাই। তরুণ সমাজকে বলবো, চাঁদাবাজি, খুন, দুর্নীতির সহযোগী হবেন না। পিআর পদ্ধতির বিকল্প যদি কেউ চিন্তা করে তাহলে সে দেশপ্রেমিক হতে পারে না। মানুষ এখন ইসলামী শাসন দেখতে চায়। অনেক হিন্দু ভাইয়েরা আমাকে বলেছে, আগস্টের পর ওলামা ভাইয়েরা আমাদের মন্দির পাহারা দিয়েছে। ঢাকা সমাবেশেও বিভিন্ন ধর্মের ভাইয়েরা আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে।